আজকে চলে এসেছে একদম অন্যরকম একটা খুবই জনপ্রিয় এবং অনেক পুরানো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে। দেখে অলরেডি বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি শাপলার একটা অন্যরকম রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই শাপলারের রেসিপিটি আপনারা কীভাবে চটজলদি বাড়িতে করতে পারবেন। তার আগে বলছি, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং কে কে এই শাপলার রেসিপিটা খেতে ভালোবাসেন বা বাড়িতে আগে ট্রাই করেছেন বা অন্য কোথাও খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমরা বাজার থেকে বেশ কিছুটা শাপলা কিনে নিয়ে এসেছি। এই শাপলাটাকে ভালো করে, তার গায়ে একটা আঁশ মতো থাকে, যেটা হালকা করে একটু টান দিলেই আপনার পুরোটা উঠে চলে আসে। সেই আঁশটাকে আপনাকে ভালো করে ছাড়িয়ে তার মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলো আপনাকে ফেলে ছোটো ছোটো একটা পিস করে নিতে হবে। তারপর অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে বেশ কিছু পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। এখানে কালো জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে আপনাকে বেশ এরকম একটা লাল রঙের টেক্সচারের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে যে কেটে রাখা শাপলাগুলো ছিল সেগুলো একে একে দিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে এতটাই কম সময় লাগে এবং খাওয়ার পাতে এটা এতটাই টেস্টি লাগে যে কি বলবো, আপনার মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে যাবে। আমাদের বাড়িতে এই শাপলাটা সাধারণত খাওয়া হয় তো এই টাইম থেকে এবং একদম দুর্গা ঠাকুর ভাসান যাওয়া পর্যন্ত আমরা এই শাপলাটা সাধারণত খেয়ে থাকি। এবং দুর্গা ঠাকুর একবার জলে ভাসান চলে গেলে এই শাপলাটা কিন্তু আর খাওয়া যায় না। এটা আমাদের নিয়ম, রিচুয়ালসের মধ্যেই পড়ে। তো এরপরে আপনাকে ভালো করে শাপলাটাকে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে এবং 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে এর মধ্যে দিয়ে আবার নেড়ে চেড়ে আপনাকে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই রান্নাটা করতে এতটাই কম সময় লাগে যে আপনারা যে কোনো গেস্ট যদি চলে আসে এবং বাড়ির হাতের ধারে যদি বাজার থাকে এবং এটা যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, আপনারা কিন্তু এই রেসিপিটা চটজলদি করে নিতেই পারেন। দেখুন, এরকম একটা পর্যায়ে যখনই এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনাকে আরেকটু ঢেকে এটাকে লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে আপনাকে ভাজতে হবে। দেখুন, এরকম যখন আপনার ভাজাটা হয়ে যাবে শাপলা, তখন ভাববেন যে আপনার অলমোস্ট আপনার 80% ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি শস্য বাটা ভালো করে বেটে আপনাকে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই শস্য বাটাটা দেয়া মাত্রই যেই একটা সুন্দর স্মেল বেরোবে এবং এই যে শাপলার টেস্টটা পাল্টে যাবে, এটাই কিন্তু এই রান্নার মোক্ষম একটা উপকরণ। এই শস্য বাটাটা দিয়ে আপনারা হালকা নেড়ে চেড়ে একটু পরে আপনাকে নামিয়ে নিতে হবে, কারণ শস্য দেওয়ার পরে আপনাকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, তাহলে বেশিক্ষণ নাড়লে এটা অনেকটা তিতো হয়ে যায়। তো এরপরে আপনাকে এটা নামিয়ে নেওয়ার পালা। দেখুন কত চটজলদি রান্নাটা হয়ে গেল। তো আজকের এই নতুনত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তীকালে সেই রেসিপিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো থাকে, আমাদের ফেসবুক ভালো লাগে তো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা আমরা পাচ্ছি, তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। এইভাবে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট দিয়ে যাবেন যাতে পরবর্তীকালে আমরা নিত্য নতুন এরকম রেসিপি আপনাদের দেখাতে পারি। তাহলে পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা প্রচুর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে থাকলো, ধন্যবাদ।